আলাইকুম। কি যে ব্যথা, হাতে পায়ে এমন ব্যথা শুরু হয়েছে। কালকে বাতের ব্যথায় গেলে সেলার করতে পারি না, হাত পা যেন বেকা হয়ে যায়, কেমন যেন একটা। পরে কালকে একটা ব্যথার ওষুধ আনে খাইছি। তো আজকে একটু পার ব্যথাটা, পায়ের যে তলা একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সাথে হাঁটতে পারতাম না একদম, মানে একটু যদি শুইতাম তেজপাতা আর হয়েছে এলাচি দারচিনি দিয়ে দিব। একদম যদি একটু শুইতাম তো আর মানে পা ফেলাইতে পারতাম না। তো আজকে আলহামদুলিল্লাহ সকালে উঠে পা ফেলতে পারছি, একটু হাঁটতে পারছি। কিন্তু মাজার কাছ থেকে যে বাম পাশের রগটা, এটার ভিতরে ব্যথা, বৈশা যে নামাজ পড়ব সেটাও করতে পারি না। কেমন চিরিক দিয়ে দিয়ে কেমন করে যে ব্যথা করে বুঝাইতে পারবো না আপনাদেরকে। যার হয়েছে সে বুঝতে পারবে। আজকে আমি রান্না করে নেব। এই তো এটাকে নাকি বলে খাসি মুরগি, 5 কেজি ছিল। চামড়াগুলো দেখেন কত মোটা মোটা, হাঁসের চামড়ার মতো। আমার অনেক কষ্ট হয়েছে এই চামড়াগুলো বাঁচতে, কিন্তু আমি ফেলে দিইনি, কারণ আমার কাছে চামড়া খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে মোটা মোটা, মানে ব্রয়লার মুরগির চামড়া যেমন থাকে পাতলা, এটার চামড়াগুলো হচ্ছে হাঁসের চামড়ার মতো মোটা। আর মাংসটা না খুব তাড়াতাড়ি গলে যায়। মুরগিটাই ছিল ওজন, যেহেতু 5 কেজি ছিল, অনেক বড়ো ছিল, কিন্তু রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। অত যে শক্ত তা না, মানে যেমন ওই যে ডিম পাড়া মুরগিগুলা এই করতে গেলে অনেক সময় লাগে। ছোট্ট ছোট্ট 2টা কি 3টা ডিম বের হয়েছে, ছোটো ছোটো কেবল হচ্ছিল দেখুন মুরগিটা। তো আমি বুকের মাংসটা দিয়েও দিন আসছে, মেয়ে আসছে, পরে আমি তাড়াতাড়ি করে একটুখানি সেদ্ধ দিয়ে আদা বাটা রসুন বাটা বেশি করে দিই, একটু চামড়া টামড়া আছে। আমি আমার ওই বুকের মাংস দিয়ে পিঠা বানাইলাম। মাংসটা সিদ্ধ করে নিলাম, যেভাবে মানে সেদ্ধ করে তাড়াতাড়ি হয়ে গেল, ওই ব্রয়লার মুরগির মতো। আবার একটু রাখছি, হচ্ছে গরু মাংসের মতো, তো মোটা মাংসটা শক্ত শক্ত। তো ভাবছিলাম একটু কাবাব বানাই দেবো, তার সময় পাইনি, পরে বানাই নিয়ে দেবো। বা রেখে দিলে এসে খেতে পারবে। একটু জিরা দেখে নিচ্ছে, জিরা বাটা দিয়ে দেবো। জিরা অবশ্য আমার ধনের মধ্যে দেওয়া আছে, তারপরে একটু কম। মাংস রান্না করলে একটু গুঁড়া করে দিয়ে দিই। মাংস হয়েছে কষানোতে মজা। মাংস কি সব করতে হবে, যত কষাইবেন এত ভালো লাগে খেতে। হলুদের গুঁড়ো 2 চামচ দেবো, বইরা বইরা, কারণ মাংস অনেকটা। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো মরিচের 1 চামচ ভরে দিলাম, আর 1 চামচ অর্ধেক দিলাম। জাল হইলে একটু হোক, তরকারি একটু জাল টাল না হলে ভালো লাগে না খেতে। মাংসটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমার চামড়াটা বাঁচতে খবর হয়ে গেছে। মাংসগুলাও কেমন গরুর মাংসের মতো লাল লাল। আর মনে হচ্ছে কি অনেক শক্ত হবে, তা রান্না করে দেখি যে না,
তাড়াতাড়ি নরম হয়ে গেছে। তেল উঠে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি পাটটা কেটে দিলাম না নামে দিয়ে। সব কিছু না এটাতে, এটাতে মনে অনেক তেল উঠছে। আমি আবার একটু আলু দিয়ে দিই। ভুড়ির মতো মোটা চামড়াগুলো, ভুড়ি যেমন মোটা তেমন। আর আমি তেল তো ফেলে দিচ্ছি, তেলও যে খুব একটা হয়েছে ওই ব্রয়লার মুরগির মতো এমন না। ব্রয়লার মুরগিতে যেমন তেল হয়, আপনারা এই মুরগিটা একবার খেয়ে দেখবেন। ডিম পাড়াটা না, ডিম পাড়াটা আবার একটু শক্ত হয়। এটা হলো খাসি মুরগি নাকি বলে আমাদের এখানে, জানি না আসলে কি। এটা খাইলে আর ব্রয়লার খাইবেন না। ব্রয়লারের একটা কেমন একটা গন্ধ তো আছে, কিন্তু বাচ্চারা আবার ওটা পছন্দ করে, তো এটাও খারাপ না। ব্রয়লার মুরগি খাওয়ানো তো নাকি উচিত না। এইটারে আবার কি খাওয়ায়, ওগুলাই তো মনে হয় খাওয়ায় নাকি। তো দেশি মুরগি বাচ্চারা খেতেই চান। আমার মেয়েরে নাকি ডাক্তার বলছে দেশি মুরগি খাবা, কবুতরের বাচ্চা খাবা এসব, কিন্তু তো দেশি মুরগি খেতেই পারে না। মাংসটা ঢেকে দিয়ে ভালো করে কষাই, আস্তে আস্তে যাবে। এত রোদ উঠছে রে বাবা আজকে, চোখে কিচ্ছু দেখি না, রুমের ভিতরে ঢুকে গেছে, কিচ্ছু দেখা যায় না, রোদ দেখা যায়। আমি এবার এই পাতিলটাই ঢেলে দিলাম, কারণ ওটার মধ্যে না করার মধ্যে কেমন যেন হচ্ছিল, মানে খুব ঠাসা ঠাসা, এই জন্য। পেঁয়াজ তো আজকে ব্লেন্ডার করতে পারলাম না, পাটাও তুলে ফেলছি। পেঁয়াজ একটু এমনি দিয়ে দিই, এই তরকারিটা ঘন হয়। কষাই আমি আর একটু, তারপর একটু আলু দিয়ে দেব। রোদ্রে একদম তাকান যায় না, কিচ্ছু দেখি না। কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিই। কারণ মাংসের মধ্যে তেল আছে তো, ওই দিয়েছিলাম, চামড়া হাঁসের মাংসের মতো হয়েছে, তেল তেল। লাল দেখা যাচ্ছে, জানি না যা বেশি হবে কিনা। রোদ্রে দেখছেন, এই তো হয়ে গেছে আমার তরকারি রান্না করা। এই পাশে নিয়ে আসছি, চুলার পাশে একটু রুটি। কেমন হইলো জানাই, আমি একটু কমেন্ট করে যে ভিডিওটা দেখেন।
তাহলে ভুল ত্রুটিগুলো বোঝা যায় যে আমি ঠিক করলাম না ভুল করলাম। এইটা আজকে শুধু ওই মাংসই রান্না করলাম, আর কালকে শুটকি দিয়ে রুই মাছ দিয়ে নিচে এই বুট সিদ্ধ করে নিচ্ছে। রোজার মধ্যে বুট আনছিল ভাজি শাক, সেই বুটগুলা আছে। তো বুট আবার বেশি দিন থাকে না, পোকায় ধরে যায়। জন্য ভাবলাম যে সিদ্ধ করে একটু ফ্রিজে রেখে দিই, তাহলে হবে কি খাওয়া যাবে। মেয়ের জন্য একটু জীবনে পাঠাইয়া আর একটু আনবো না না, ওখানে একটু ঠান্ডা হলে ছোটো ছোটো পুটলা করে ফ্রিজে রেখে দিলে যখন খুশি বাজে করে খাওয়া যায়। বুট আবার থাকে না, বুট আবার তাড়াতাড়ি পোকায় ধরে।